লোভ লালসার ঊর্ধ্বে উঠে সততার জন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন নাটোরের নলডাঙ্গার রিয়াজুল ইসলাম। তিনি উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের মোহাম্মদ আক্কাস আলীর ছেলে। রাস্তায় কুড়িয়ে পাওয়া ব্যাগে থাকা 20 লাখ টাকার চেক ও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ ব্যাগ ফেরত দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন যমুনা ইলেকট্রনিকের জোনাল ম্যানেজার ও নলডাঙ্গার ব্রহ্মপুর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম। তিনি বর্তমানে পাবনায় কর্মরত আছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় নাটোর ঢাকা মহাসড়কের কাছিকাটা এলাকায়। মোটরসাইকেলের চালক দ্রুত গতিতে নাটোরের দিকে যাচ্ছিলেন। তখন মোটরসাইকেল থেকে ব্যাগটি ছিটকে পড়ে যায়। রিয়াজুল ইসলাম ব্যাগ পেয়ে তাকে ডাকেন ও মোটরসাইকেল নিয়ে তার পেছনে ছুটে যান। রাত হওয়ার কারণে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর ব্যাগে থাকা কাগজে লেখা ঠিকানা পাওয়া যায়। সেই ঠিকানা অনুযায়ী ব্যাগটি রাজশাহীর বাঘার আব্দুল হালিমের। তিনি নাসির গ্রুপের ফল্ট গ্লাস গ্রুপের সহকারী ম্যানেজার হিসেবে টাঙ্গাইলে কর্মরত আছেন। তার একদিন পর শনিবার নলডাঙ্গা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের মাধ্যমে দুপুরে প্রকৃত মালিকের কাছে 20 লক্ষ টাকার চেক, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সহ ব্যাগটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিবিসিএফ এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাংবাদিক ফজলে রাব্বি, সাংবাদিক রাশেদ আলম, সান্টু ইসলাম, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল বাকি সুমন, আব্দুল মমিন সহ অন্যান্যরা। হারানো ব্যাগ ফেরত পেয়ে উচ্ছ্বাসিত আব্দুল হাকিম বলেন, বর্তমান সময়ে রিয়াজুল ইসলামের মতো লোকের বেশ অভাব রয়েছে। তিনি সততার এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সাংবাদিক রাশেদ আলম, উপজেলা ছাত্র দলের সভাপতি আব্দুল্লাহ বাকি সুমন, আব্দুল মমিন বলেন, রিয়াজুল ইসলাম যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সমাজে বিরল। তার এই সততা শুধু নাটোর নয়, সারা দেশের মানুষের জন্য এক শিক্ষণীয় ঘটনা হয়ে থাকবে। রাষ্ট্রের উচিত এসব সততা